হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিবলু কিচেন থেকে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম আবার একটা গরুর নেহেরি নিয়ে, মানে বিশাল একটা রেসিপি। গরুর নেহেরি রান্না করব আমি সুন্দর মতো কেটে ধুয়ে নিয়েছি। এখন একটা পাতিল দিয়েছি কিছু পরিমাণ তেল। এগুলো দিয়েই আজকে আমি আমার গরুর নেহেরিটা রান্না করব। দেখেন, এখন দিয়ে দেব আমি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন বাদামি কালার আসবে তখন কিন্তু আমি মেনলি মশলাটা দিব। দেখেন, এখানে আমি কিন্তু পরিমাণ মতো যেটা দিছি সব পরিমাণ মতো দিয়েছি। এখানে আমি 5টা মানে গরুর 6টা ঠ্যাং, এক কথায় সেই পরিমাণ অনুযায়ী আমি কিন্তু মশলাটা দিব। আমি দিয়ে দিয়েছি কয়েক টুকরা দারচিনি, কয়েকটা এলাচ ও কিছু তেজপাতা। এগুলো দিয়ে সুন্দর মতো কিন্তু হালকা ভাজা ভাজা করে নিব। এখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এখন আদা বাটাটা দিচ্ছি, মেনলি আদা রসুন বাটা। আমরা আদা রসুন বাটাটা আগে পেস্ট করে রেখেছিলাম, সেগুলোই দিচ্ছি এখন। দেখুন, অনেক সুন্দর মতো কিন্তু দিচ্ছি। এখন এটা দিলাম হলো হলুদের গুঁড়া। মেনলি মশলা কষানোটা মেন। মশলা যদি আপনারা ঠিক মতো দিতে পারেন বা কষাইতে পারেন, আসলে গরুর নেহেরি এরকম করে খেলে মনে হবে খালি খেয়েই ফেলি, মানে খেতে ইচ্ছে করে। মানে হুদাই খাওয়া যায় যেরকম, মানে খালি এক বাটি যদি একটা নেহেরি খান, এক বাটি এর সাথে ঝোল খেয়ে ফেলতে পারবেন। আর গরুর নেহেরিতে ঝোলটাই কিন্তু মেন। যত ক্যালসিয়ামের যত প্রবলেম হয়, গরুর নেহেরি কিন্তু খেলে ক্যালসিয়ামের প্রবলেমটা দূর হয়ে যায়। যার শরীরে বা পায়ে হাড্ডিতে অনেক ক্ষয়ক্ষতি বা হাড্ডিতে কোনো জয়েন্ট থাকে, মেনলি তাদের এই নেহেরিগুলা খেলে তাদের হাড্ডিতে কিন্তু অনেক ক্যালসিয়াম বা ক্যালোরি যেটাই বলেন, এগুলা কিন্তু অনেক বৃদ্ধি পায়। হাড়ের, বিশেষ করে হাড়ের খুবই একটা উপকারিতা কাজ করে গরুর নেহেরিতে। ঠিক আছে, যাই হোক, এখন আমি একটু পানি দিয়ে এখন জিরা বাটা দিয়েছি মরিচের গুঁড়া। আসলে রান্না বান্না কিন্তু করলেই হবে না, সেগুলো কেমন হবে, খেতে কীরকম মজা হবে, সেটাই কিন্তু ডিপেন্ড করবে আপনার রান্নার উপর। ঠিক আছে, যদিও রান্না বান্না হয়তো কষ্টের, আবার কন্টিনিউ রান্না যার পেশা হয়ে গেছে তার কাছে এরকম রান্না আসলে কিছুই না। ঠিক আছে, আপনারা ধৈর্য সহকারে রান্নার ভিডিওটা দেখবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে। যাই হোক, সবাই আপনারা আমাকে সাপোর্ট করবেন। সাপোর্ট করলে অবশ্যই আমিও একদম আল্লাহর রহমতে অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আপনাদের দোয়াতে এখন আমার সাবস্ক্রাইবার প্রায় 27,000-এর উপরে। যাই হোক, সেটা বড় বিষয় না। বিষয়টা আপনারা আমার ভিডিওগুলো দেখতেছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিচ্ছেন, এতে আপনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনারা এরকম যদি এগিয়ে যেতে যান বা আমার ভিডিওতে একটা করে লাইক, কমেন্ট বা শেয়ার করেন, অবশ্যই আমি আপনাদের মাঝে অনেক দূর এগিয়ে যেতে পারবো, আশা করা যায়। যাই হোক, দেখেন যে আমার হাড্ডিগুলা কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি আমরা, কোনো ময়লা নাই, একদম চকচক করতেছে। আসলে এরকম নেহেরি যে রান্না খেয়েছে সে মনে করেন যে দোকানের রান্না আর বাসার রান্না কিন্তু অনেক ডিফারেন্ট। কারণ দোকানে যারা রান্না করে বড় বড় রেস্টুরেন্টে, তারা কিন্তু আমাদের মতো মশলা দিব না, তারা অন্য কিছু দিয়ে দেখা যাচ্ছে ঝোলটা গাঢ় করে। আমরা কিন্তু তা করি নাই। এরকম 2 দিন জাল দিতে দিতে, আসলে নেহেরি হাড্ডি মানেই 2 দিন মিনিমাম জাল দেওয়া লাগবে, তাহলে সেই হাড্ডিটা খেলে অনেক উপকার হয়। আর দিনের দিনে যে হাড্ডিটা রান্না করে ওটার ভিতর যদিও অনেক কিছুই হাড্ডি মানেই তো গরুর পায়া মানেই উপকার।
আসলে মাংস খালি যেমন ক্ষতি, কিন্তু এই গরুর পায়া খালি কিন্তু কোনো ক্ষতি নাই। হ্যাঁ, যার মেনলি হার্ট বা হার্টের সমস্যা বা হাড়, এগুলোর কারণে এই হাড্ডি গরুর পায়া খুবই উপকার। ডক্টর জাহাঙ্গীর কবির আসলে যে ডক্টর জাহাঙ্গীর কবিরের নিয়ম মেনে চলে, আসলে সে কিন্তু গরু সহজেই খেতে চাবে না, কারণ তিনি যে কথাগুলো বলেন আসলে সবগুলো কিন্তু বাস্তব। ডক্টর জাহাঙ্গীর কবিরের নিয়ম অনুযায়ী যে খাবারের রুটিন মেনে চলে, আসলে তার কিন্তু কোনো শরীরে যদি তার মিনিমাম তার 60% কথা মানে ডক্টর জাহাঙ্গীর কবিরের, তার শরীরে মনে হয় না 20% রোগ থাকবে। আমার একটা বিশ্বাস বা ধারণা, কারণ ডক্টর জাহাঙ্গীরের কবিরের কথাবার্তা বা তার নিয়ম কানুন আমিও কিন্তু অনেকটাই শুনি। যাই হোক, সেটা বড় বিষয় না। আসলে খাবার সামনে এলে খেতে কার না মনে চায়, হয়তো কেউ কম খায় কেউ বেশি খায়, সেটা বড় বিষয় না। এখন রান্না বান্না করতেছি, এটা আমার বড় বিষয়। দেখেন, আমি কিন্তু হাড্ডিগুলা সুন্দর মতো নেহেরিগুলা দেওয়ার পরে এগুলা কিন্তু এই যে হালকা বলক আসছে, এই ঝোলটা শুকানোর পরে আমি কিন্তু পানি দিব। পানি দেওয়ার পরে আর কিছু সময় পরে হয়ে যাবে। আসলে এরকম কিন্তু আমরা একদিনে কিন্তু এরকম রান্না করি নাই, 2 দিন লাগছে। 2 দিন এরকম ধুয়ে দেওয়ার পরে এরকম হয়েছে। আর দেখেন যে আমার ঝোলটা কত সুন্দর কষিয়ে নিয়েছি আমি, হাড্ডিগুলা একদম সবগুলোই কিন্তু সিদ্ধ হয়ে গেছে, মানে এখনই কিন্তু খাওয়া যায় যেরকম কষানো হয়েছে। আসলে হাড্ডি তো 2 দিন জাল দিছি, যার কারণে এরকম হয়েছে। এখন আমরা কিছু পরিমাণ পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে এগুলা কিন্তু এখন যেটা দিচ্ছি যে পানিটা, এটা কিন্তু ঝোলের পানি। আসলে যাই রান্না করি একা তো আর খেতে চায় না, আর যারা রান্না করে তারা কিন্তু সেরকম পরিমাণ বা বেশি খেতেও পারে না। আসলে এই রান্নার যে একটা গ্যাস বা এই গ্রানে পেট কিন্তু এমনি ভরে যায়। আসলে যে রান্না করে অবশ্যই সে বলতে পারে। দেখা যাচ্ছে বড় বড় শেফে বা বড় বড় বাবুর্চিরা কিন্তু তারা কিন্তু কখনোই এরকম রান্না করে কিন্তু তারা খেতে পারে না। সেটা আমি 100% শিওর দিব, কারণ এই রান্নার যে একটা গ্রান, মশলার এই গ্রানটা যখন পেটে যায়, আসলে গ্রান তো নাকে, পেটে তো আর যায় না, নাকের এই গ্রানটা যখন পেটে যায় গ্যাস করে, তখন কিন্তু সে কোনো কিছু খেতে পারে না। ঠিক আছে, যাই হোক, রান্না করতেছি এটাই সবচেয়ে বড় কথা। খাওয়া দাওয়া তো করি, 1 পিস খাই আর 5 পিস খাই, সেটা বড় বিষয় না, কিন্তু খাই, কম হোক বেশি হোক সবাই সমানভাবে খাই। দেখেন, পানি দেওয়ার পরে আমার ঝোলটা কিন্তু এরম বলকানো হচ্ছে। আমার রান্না কিন্তু প্রায় শেষের ভিতরে। আসলে বেশি তো ঝোল রাখবও না, যদিও পরিমাণে অল্পই রাখবো। ঝোলটা আমি হালকা মানে অনেকটাই শুকায় ফেলবো একদম। শুকানোর পরে এর মশলা দিব কিন্তু আমরা অনেক কিছুই। আসলে মশলা তো দেয়া লাগবেই ঝোলটা গাঢ় হওয়ার জন্যে। আমরা একটু 1 মুঠ মতো পোলার চাল, মানে চালের গুঁড়ি দিলে ভালো হয় বেশি। আর যার বাসায় চাউলের গুঁড়ি নাই, তারা কি করবেন, কয়টা আতপ চাল, মানে আলো চাল, আমরা আমাদের মাগুরাতে বলে আলো চাল, অন্য অন্য জায়গায় বলে আতপ চাল, কয়টা চাউলের গুঁড়া পেস্ট করে দিয়ে দিবেন। চাউল যার বাসায় গুঁড়া নাই, দেখবেন ঝোলটা অনেক গাঢ় হবে। আর এই চাউলের গুঁড়া দেওয়ার পরে আপনারা কিন্তু নাড়ার তালে থাকবেন, নাইতে ঘন যেখানে পড়ে তখন কিন্তু সেখানে ঘন হয়ে যায়। এই দেখেন এই যে চাউলের গুঁড়ি কিন্তু এটা আমার এগুলাই গুলাইতেছি আমি, এগুলাই আমি এখন দিব। এটা যেটা দিলাম হলো এটা গরম মশলার গুঁড়ি ও জিরার গুঁড়ি। আমরা কিন্তু সব কিছুই একবারে দিয়ে দিই, যদিও মশলা অনেকটাই দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম আবার চাউলের গুঁড়ি। এই দেখেন, চাউলের গুঁড়ি দেওয়ার পরে কিন্তু ঝোলটা অনেক বেশি গাঢ় হয়ে যায়। আপনারা নাড়া দিয়ে দিবেন। এখন দিয়ে দিব আমি কয়েক টুকরা তেঁতুল। আসলে তেঁতুল দিলে যখন টক টক লাগে নেহেরির, তখন আসলেই মজা লাগে, খেতেই মজা আসলে। আর এটা দিব হলো আমরা কিছু পেঁয়াজ কেটে নিয়েছিলাম, পেঁয়াজ আর রসুন, এটা হলো বাগার দেব উপরে।
মানে আপনারা যদি হোটেল বা রেস্টুরেন্ট থেকে নিয়ে আসেন, এরকম নিজের হাতের রান্না বাসার রান্নার মতো তারা কিন্তু দেবে না। তারা দেখতেছে খাওয়ানোর মতো উপযুক্ত হয়েছে, তখনই তারা কিন্তু হ্যাঁ কাস্টমারের এক পিস হয়তো বড় হোক বা ছোট হোক এক পিস করে দিয়ে দিবে আপনার টাকার পরিমাণে। কিন্তু বাসায় কিন্তু সেটা না, টাকার সাথে কিন্তু কোনো প্রশ্ন নাই, প্রশ্ন খাবারের উপর ডিপেন্ড করে। দেখেন আমার রান্না কিন্তু এখন হয়ে গেছে, ঝোলটাও কত সুন্দর গাঢ় একদম দেখেন ঘন। এখন এই ঝোল দিয়ে কিন্তু রুটি খাইলে তো হবেই, রুটি ছাড়াও যদি অন্য কিছু খেতে চান সেটাও পারবেন, আবার খালেও খাওয়া যাবে। যে পরিমাণ আসলে রান্নার উপর সব ডিপেন্ড করে, খেতেই মনে চাবে, ঠিক আছে। আর মেনলি মশলাগুলো আপনারা যদি ঠিকমতো মশলা দিতে পারেন, অবশ্যই আপনাদের রান্না খারাপ হবে না, আমি 100% শিওর বা গ্যারান্টি দিচ্ছি। এই হলো আজকের ভিডিও আমার গরুর নেহেরি রান্না। অবশ্যই আমার ঠান্ডা একটু একটু ঠান্ডা, শরীরে ঠান্ডা লাগছে, যাই হোক শরীরটাও বেশি ভালো না। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক আছে, অবশ্যই আপনারা একজন থেকে আরেকজনের কাছে আমার ভিডিওটা পৌঁছে দেবেন। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন এই বলে আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। দেখেন কত সুন্দর একটা রেসিপি।